মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত সাইকল, রাসূলের পথে মোরা চলবই চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা বুলেটের সামনে দাঁড়িয়ে, মোরা কামানের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত সাইকল, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ঈমান দিয়েছে। বান্দা তুই ঈমানকে এত পরিমাণ বান্দা তুই একটু দামি দামি করে ফেল। এ বান্দারা, এই ঈমানটা দামি করলে বান্দা দুনিয়াতেও তোর জন্য শান্তির একটা জায়গা হয়ে যাবে, এবং পরকালও বান্দা তোর জন্য বান্দা শান্তির একটা জায়গা হয়ে যাবে। যারা ঈমানদার তারা কোশ্চিন কেন তারা কোনো বুলেটকে ভয় করে না। যারা ঈমানদার তারা কোশ্চিন কেন কোনো নেতাকে ভয় করে না। যারা ঈমানদার তারা কোশ্চিন কেন কোনো চোর ডাকাত হিরুচ্ছিকেও ভয় করে না। আমার আল্লাহ কয় ঈমানদার, ঈমান নিয়ে বান্দা তুই চল। আমি আল্লাহ এই ঈমানের বদৌলতে আমি আল্লাহ তোকে এত পরিমাণ একটা সারপ্রাইজ দিব। এই সারপ্রাইজটা হচ্ছে এত দামি একটা জিনিস। যারা ঈমানদার, আল্লাহওয়ালা, দিন প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, ওই ব্যক্তিগুলো যদি বারবার একটা ঈমানদার, একটা বুজুর্গ, একটা দিনদার ব্যক্তি যদি আমার আল্লাহকে যদি ডাকতে পারে, আমার আল্লাহ ওই ব্যক্তির ডাকে সাড়া দেয়। আল্লাহ বলে ওই বান্দিগুলো আমাকে ডাকছে, ঈমানকে এত পরিমাণ পাওয়ার করে নেড়ে বান্দা ওই ঈমানটাকে এত পরিমাণ বান্দা তুই একটু মজবুত করে নে। ঈমানকে যদি তুই মজবুত করতে পারো, ঈমানকে টাকার পরিমাণ বিক্রি করে দিবি না। আলেমকে সম্মান কর, বড় বড় বুজুর্গদেরকে সম্মান কর, বড় বড় নেতাদেরকে তুই যেভাবে বান্দা তুই সম্মান করো। একটা মসজিদের হুজুরকে বান্দা এত পরিমাণ সম্মান কর, ওই হুজুর ঈমানদার, ঈমানওয়ালা, ঈমান নিয়ে নিয়ে চলে। বারবার মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব কি সুন্দর করে আজান দেয়, ওই আজানের ধ্বনিগুলো কি সুন্দর করে বান্দা তোকে ডাকে, আয় 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 বান্দা তুই একটু নামাজের দিকে আয়, ও বান্দা তুই ইসলামের পথে আয়। তোকে বারবার বারবার আমার আল্লাহ তাআলা তোকে মুয়াজ্জিনের মাধ্যমে বান্দা তোকে ডাকে। তুই যদি ওই ঈমানের খাতার ভিতরে বান্দা তুই যদি নামটা তুলতে পারো, আমি আল্লাহর কাছে তুই তোর দামটা বড় দামি ফেলিয়ে ফেললি। সুবহানাল্লাহ। ফিলিস্তিনে মুসলমানদের প্রতি ঈমান দেখ তারা কি পরিমাণ ঈমানটাকে মজবুত করেছে। ইসরায়েলরা যতবার তাদের উপরে হামলা করে তাও তারা কোনো বুলেটকে ভয় করে না, তাও তারা কোনো কামানকে তারা কোশ্চিন খেলো কোনো পরিমাণ ভয় করে না। কেন? তাদের ঈমানটা বড় দামি ব্যক্তি। আমি কিছুদিন আগে একটা ইন্সপায়ার করার জন্য একটা কথা বলতেছিলাম। ফিলিস্তিনের ভিতরে এক ছোট বাচ্চার কাহিনী, ওই ছোট বাচ্চার কাহিনী বান্দা তুই একটু খেয়াল করে শোন। ফিলিস্তিনের মা বোনেরা এত পরিমাণ তাদের ঈমানটাকে মজবুত করেছে। ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চারা এত পরিমাণ তোকে ঈমানটাকে মজবুত করেছে। তাদের ঈমানটা দেখ কি পরিমাণ ঈমানটাকে পাওয়ার তারা করেছে। কতবার এতবার তাদের উপরে হামলা
হামলা করেছে। হামলা করার পরও ইসরাইলরা, কাফেররা, মুশরিকরা যারা আছে, যারা তাদের উপরে অত্যাচার করতেছে, ওদেরকে যদি বলে রে আয় রে, আমরা কাফের ভাইদেরকে যদি বলে ও কাফের রে, আমরা তোদের দলের ভিতরে ইসরাইলের ভাইদেরকে যদি বলে, ওই ইসরাইলের যেই সমস্ত খ্রিস্টান এবং কাফের মুশরিকদের কি বলে, আমি তোদের দলের ভিতরে অংশগ্রহণ করে ফেলেছি, তাইলে তারা খুশি হইয়া তারা আর ওদেরকে মারবে না। এমন করে যদি তারা যদি বলতে পারে, ফিলিস্তিনের কোনো মুসলমান এমন করে যদি ইসরাইল ব্যক্তিদেরকে যদি বলতে পারে, তাহলে তাদেরকে ছেড়ে দিবে, তাদেরকে আর কোনো হামলা করবে না, তাদের উপরে আর কোনো পরিমাণ অত্যাচার করবে না। কিন্তু তারা আমার আল্লাহকে এত পরিমাণ ভালোবাসে, তারা আমার নবীকে এত পরিমাণ ভালোবাসে, তাদের উপরে যত পরিমাণ হামলা আইছে, বুলেটের ভয় দেখাইছে, কামানের ভয় দেখাইছে, যত পরিমাণ তাদের উপরে নির্যাতন করা হয়েছে, তাও তারা কশিন কালেও তারা ইমানটাকে ছাড়তে তারা ছাড় দেয় না। ফিলিস্তিনের মুসলমানদের একটা কাহিনী, এই ফিলিস্তিনের ভিতরে তার কাহিনীটা কেমন জানোনি? বান্দা একটু খেয়াল করে, বান্দা একটু শুনিয়া নাও। ফিলিস্তিনের ভিতরে একটা মাসুম বাচ্চার কাহিনী শোনার পর আমি কিছুদিন আগেও ফেসবুকের ভিতরে বারবার আমি একটু চেষ্টা করলাম, চেষ্টা করার পরেও বারবার এই রিপ্লের ভিতরে আমার কাছে এই জিনিসটা চলে এসেছে। ফিলিস্তিনের একটা ছোট মাসুম বাচ্চার কাহিনী। ছোট মাসুম বাচ্চাটার নাম হচ্ছে জুবাইদা। এই ফিলিস্তিনের ভিতরে এই জুবাইদা নামে যেই ছোট মাসুম বাচ্চাটা আছে, এই বাচ্চাটা বারবার তার বাবাকে বলে, তার বাবা ছিল একটা ফিলিস্তিনের জমিনের ভিতরে একটা বিস্কুট কোম্পানির ডাইরেক্টর, মানে ম্যানেজার ছিল। তার বাবা ওই বিস্কুট কোম্পানির একটা ম্যানেজার ছিল। ম্যানেজার থাকার পর ফিলিস্তিনের ভিতরে ওই জুবাইদা কন্যাটা বাবাকে ডেকে বলে, ও বাবা রে, আমি তোমার কন্যা সন্তান জুবাইদা। ও বাবা, তুমি কি আমাকে একটু ঘোরার জন্য তুমি একটু নিয়ে যাইবা নাকি? ওই জুবাইদা নামক ছোট মাসুম বাচ্চাটা বারবার যখন বাবাকে বলে, বাবা বলে আচ্ছা ঠিক আছে, ও আমার কন্যা রে, আমি তো এখন অফিসে যাব, অফিস থেকে আসার পর তারপর আমি তোমাকে নিয়ে যাইব। কোন জায়গায় যাইবা তুমি একটু আমাকে বলিয়ে দাও। ওই জুবাইদা নামক কন্যাটা এমন করে বারবার বাবাকে বলে, বাবা রে, আমি জানি কোন জায়গার ভিতরে যাব, আমি যাব ওই জায়গায় যাইব যেই জায়গার ভিতরে সুন্দর সুন্দর প্রজাপতি দেখা যায়। ওই প্রজাপতি দেখার বড় শখ রে বাবা, তুমি আমাকে নিয়ে যাইবানি? বাবা বলে, হ্যাঁ আমি তোকে নিয়ে যাইব, কিন্তু রে আমি তো অফিস থেকে ছুটি হলে পরে আসবো, এসে আমি সুন্দর করে তোকে প্রস্তুত দিয়ে তারপরে নিয়ে যাইব। এমন করে বারবার বাবা চাকরি থেকে ছুটি থেকে আসার পর ওই জুবাইদা নামক কন্যাটাকে বারবার যখন ঘোরার জন্য যখন নিয়ে যায়, জুবাইদা নামক কন্যাটাকে নিয়ে যায়, বারবার ওই বাবা একদিন মেয়েকে কন্যাকে ডেকে বলে, কন্যা আবার বলে, ও বাবা, আমি তো অনেকদিন ধরে বাবা আমি ঘুরতে পারি নাই, ও বাবা আমার তো প্রজাপতি দেখার জন্য অনেক পরিমাণ শখ রে বাবা, ও বাবা আমি তোমার কাছে বলে দিই বাবা, তুমি আমাকে ঘুরতে ওই প্রজাপতি দেখার জন্য নিয়ে যাইবা নাকি? তুমি একটু আমাকে বলিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই ছোট মাসুম বাচ্চা জুবাইদা এমন করে তখন বাবাকে বলল, বাবা বলে আচ্ছা ঠিক আছে, আমি তো এক জায়গায় জব করি ওই বিস্কুট কোম্পানির ভিতরে, আমি যখন ওই ক্লাস থেকে আমি যখন ওই জব থেকে যখন আমি চলে আসবো, চলে আসার পর ওই জায়গার ভিতরে আমি হেসে তারপর আমি তোমাকে নিয়ে যাইব। প্রতিমধ্যে ওই যুবকটা যখন এমন করে যখন অফিস যখন ছুটি হয়ে গেল, আসার পরে দেখে
ওই তার যেই ঘরটা আছে, ঘরটা ওই ইসরায়েলের কামানের মাধ্যমে, বোমার মাধ্যমে ঘরটা ভাঙ্গা সুইরা বাস্ট হয়ে, মানে বোম মারছে, বোম মাইরা একবারে ফুইটা ফুইটা চলে গিয়েছে। আজকে ওই যুবকের স্ত্রী নাই, আজকে ওই যুবকের মা নাই, আজকে ওই যুবকের বাবা নাই, তুলি মাত্র ওই জুবাইদা নামক যেই সন্তানটা আছে, সন্তানটা রাস্তার ভিতরে, পিচ রাস্তার ভিতরে বসে বসে, মানে এমন করে শুয়া 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 এমন করে কাঁদবে। তখন বাবা আসার পরে জুবাইদাকে জিজ্ঞাসা করে, ও আমার কন্যা রে, তোর এই কি অবস্থা? তখন এই ছোট মাসুম বাচ্চারা বাবাকে ডেকে ডেকে বলে, বাবা রে, আমি তোমাকে আর কোনো পরিমাণ বিরক্ত করব না। ও বাবা, আমি তোমাকে আর কোনো পরিমাণ আমি তোমাকে অত্যাচার করব না রে বাবা। ও বাবা, আমি তোমার কাছে এসেছি একমাত্র ইন্সপায়ার করার জন্য। কি ইন্সপায়ার, কি জ্ঞান জানার জন্য বাবা আমি এসেছি, তুমি জানো নি। এমন করে যখন জুবাইদা নামক যেই কন্যাটা আছে বাবাকে ডেকে ডেকে বলে, বাবা আর আমাকে পর্যাবতী দেখার জন্য আর আমাকে নেওয়া লাগবে না রে বাবা, ওই পর্যাবতী আমি আর দেখতে যাব না রে বাবা, ওই পর্যাবতী আমি আর দেখার জন্য বাবা তোমার কাছে আমি সুপারিশ করব না। ও বাবা, তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ওই যুবকটা, ফিলিস্তিনের ওই যুবকটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ তুমি কি পরীক্ষা করলা রে আল্লাহ? আজকে আবার দুনিয়াতে আমার মা নাই, আজকে আবার দুনিয়াতে বাবা নাই, আজকে আবার দুনিয়াতে ওয়াইফটা চলে গেছে আল্লাহ। আবার আবার এই জুবাইদা নামক যেই ছোট মাসুম বাচ্চাটা আছে, আবার মেয়েটাকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ও বাইরে দেখ, একটু মনোযোগ দিয়ে শোন, ওই ফিলিস্তিনের মুসলমানরা কি পরিমাণ ইমানটাকে মজবুত করেছে, তাও তারা ইসলামকে ছাড়ে নাই, তাও তারা কালিমাকে বিক্রি করে নাই, তাও তারা আল্লাহ কোনো ভুলে নাই, তাও তারা নবী ভুলে নাই, তাও তারা বারবার বারবার আল্লাহকে ডাকছে। ফিলিস্তিনে গর্ভধারণে যেই বার আছে, পেটের ভিতরে বাচ্চা নিয়া এমন করে করে আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহর কাছে বারবার বারবার আল্লাহকে ডাকছে। আল্লাহ কয়, এই ব্যক্তিরা তোরা শুনিয়া রাখ, আমি তোদেরকে পরীক্ষা করি। আল্লাহ কয়, আমি এমন করে তোদেরকে পরীক্ষা করলাম, আমি আল্লাহ এত জুলুমের কাফেরের অত্যাচার থাকার পরেও আমি আল্লাহ তোরা যে এত পরিমাণ ইমানটাকে তোরা বিক্রি করস নাই, না করে করে আমি আল্লাহ এই ইমানের এই মৃত্যুর বদৌলতে আমি আল্লাহ তোদেরকে শহীদি মৃত্যু দিলাম, এবং তোদের বিনা হিসাবে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মুসলমান, তোরা একটু শুনিয়ালে, আমি আল্লাহ তোদেরকে বলতাছি কির জন্য বলি, আমি আল্লাহ তোদেরকে বারবার বারবার আমি আল্লাহ কেন বলি, আমি আল্লাহ তোদেরকে ওয়াল আসর সময়ের কসম কেন কাটলাম, আমি আল্লাহ কি কারণে আমি সময়ের কসমটা কাটলাম। আমি আল্লাহ তো পারতাম সিনাই পর্বতের কসম খাইতে পারতাম, আমি আল্লাহ তো পারতাম মক্কার কসম খাইতে পারতাম, আমি আল্লাহ তো পারতাম মদিনার কসমটা খাইতে পারতাম। না না না, আমি আল্লাহ কেন তোদেরকে সময়ের কসম খাটলাম, কেন বললাম? আগেরকার যুগে কাফেররা, মুশরিকরা এত পরিমাণ, ইহুদি খ্রিস্টানরা তারা এত পরিমাণ আল্লাহর কাছে বারবার বারবার আমাকে ডেকে বলছে, এই মোহাম্মদ তুই আবার গোপনে গোপনে আল্লাহ দাবি, মোহাম্মদ তুই আবার গোপনে গোপনে তুই নবী দাবি করস, আবার তুই নাকি বলস তোর আল্লাহ নাকি তোরে দেয়, তোর আল্লাহ নাকি তোরে বানাইছে,
করেছে। আমরা তো এত পরিমাণ মূর্তি পূজা করি, আমরা তো এত পরিমাণ মূর্তিকে আমরা ডাকি, তাও তো আমাদের মূর্তিগুলো তো আমাদেরকে দিতে পারে না, তাও তো বারবার আমাদের মূর্তিগুলো আমাকে দেখতে পারে না। এমন পরিমাণ বারবার বারবার যখন তুই বললি, এই ইহুদি খ্রিস্টানরা বারবার বারবার ইসলামটাকে তারা কি পরিমাণ ধ্বংস করার জন্য আমার নবীর উপরে এত পরিমাণ তারা এত পরিমাণ কষ্ট দিয়েছে। নবীকে বলছে, হে মোহাম্মদ, তুই নাকি নিজেই নিজে আবার নবী দাবি করো, তোর আল্লাহ তোকে তো কিছুই দিতে পারবে না। আমরা তো মূর্তির পূজা করি, এই মূর্তি তো আমাদেরকে তো কিছু দিতে পারে না, এই মূর্তি তো আমাদেরকে খাবার দিতে পারে না, এই মূর্তি তো আমাদেরকে কোনো কিছুই দিতে পারে না। আবার তুই নাকি আল্লাহকে ডাকস বারবার। এমন করে যখন বলল, আমার নবী বলে, এই কারণে আল্লাহ বলে, বান্দা ওয়াল আউস, আমি সময়ের কসম কাটলাম। কি কারণে কাটলাম? এই সময়টাকে এত পরিমাণ দাম করে করে, এই সময়টাকে এত পরিমাণ পাওয়ার দিয়ে দিয়ে বান্দা তুই একটু চল। এই বান্দারা সময়টাকে তুই যদি মূল্য দিয়ে দিয়ে তুই যদি চলতে পারো, তাহলে আমি আল্লাহ এই সময়ের বদৌলতে আমি আল্লাহ তোর দামটা বড় দামি বানিয়ে ফেললাম। সুবহানাল্লাহ। সময়টাকে মূল্য দিতে হবে। এখন সময়টাকে কিভাবে মূল্য দিবেন? সময়টাকে মূল্য দেওয়ার জন্য এখন সময়টাকে কাজ করা লাগবে না, সময়টাকে মূল্য দিতে হবে। 1 মিনিট সময়ের বড় দাম এবং 1 সেকেন্ড সময়ের বড় দাম, 1 ঘন্টা সময়ের বড় দাম, একটা দিন তারও বড় দাম। আল্লাহ বলে, বান্দা তুই সময়টাকে একটু মহব্বত কর, সময়টাকে তুই একটু মর্যাদা দিয়ে দাম মেনে মেনে চল। আমি আল্লাহ এই সময়ের বদৌলতে আমি আল্লাহ তোর দামটা বেড়ে। সুবহানাল্লাহ। সময়টাকে একটু মহব্বত করে করে চল, সময়টাকে একটু পাওয়ার দিয়ে দিয়ে চল। সময়টা কি পরিমাণ দাবি চলবি, এত পরিমাণ সকাল থেকে ফজরের নামাজ থেকে নিয়ে, এমন পরিমাণ ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত, বা ফজর থেকে নিয়ে আগামীকালকে ফজর পর্যন্ত, তুই এর মধ্যবর্তী যেই সময়টা আছে, এই সময়টাকে বান্দা তুই একটু পাওয়ার পরিমাণ চল, তুই একটু দামি মেনে মেনে চল, সময়টাকে সম্মান কর। সময়টাকে বান্দা তুই যখন সম্মান করতে পারবি, আমি আল্লাহ তোকে সম্মান দিয়ে দিব। এখন সময় কি জিনিস কি দেখুন মুরব্বী বাবারা, তোরা তো আগে বুঝোস নাই। আমরা খেয়াল করে দেখলে কত মুরব্বী বাবারা ছোটবেলায় তারা আল্লাহকে ডাকে নাই, কত পদ্মের অন্তরস্থ মা বোনেরা ছোটবেলায় আমার আল্লাহকে ডাকে নাই, কত আমার যুবক ভাইরা এখন পরিবার আল্লাহকে ডাকে না। এই বান্দারা আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। আল্লাহ তোকে বানাইছে, তোকে দুনিয়ার কোনো নেতা বানাই নাই। কোশ্চিন কাল তুই তোর বুকে হাত দিয়া বলতে পারবি না আমাকে উমুক বিএনপির নেতা বানাইছে, আমাকে বানাইছে আওয়ামী লীগ, আমাকে বানাইছে জামাতে ইসলাম, আমাকে বানাইছে চরমনায়। না না, তুই এমন করে কোনো কিছুই বান্দা তুই বলতে পারবি না, এমন করে তুই কোনো কিছু কইতে পারবি না। তোকে আমাকে বানানে ওয়ালা মালিককে সবাই একটু জোরে একটু আওয়াজ করে বলে। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য হলো কোথা হতে পাইলো এত আলো, দিনগুলো একই রকম পার্থক্য নাই মুঠে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে পরে কেমনে হয় তালাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, ওহে মুসল তোমাকে বানাইছে আমার একজন আল্লাহ বলে হয়। ঠিক কিনা? বানাইছেন কে? আল্লাহ। তাহলে যদি আল্লাহ যদি বানায়, আল্লাহ বলেন খৈরুকুম মান তাআল্লামা, নবীজির হাদিস, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বান্দা তুই যদি একবার কোরআন পড়তে পারো, তাহলে তোর ঘরের মানুষকে তুই কোরআন পড়লে বলা শিখিয়ে দিতে পারলে, এই কোরআন তুই যে শিখাইলি এত পরিমাণ পড়লো, কোরআনকে মহব্বত করে চললো, পড়লে কাল হাসরের ময়দানে এই কোরআনের উসিলায় বান্দা তুই তো জান্নাত পাইতে পারিস। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। বান্দা তোকে বারবার ইমানটাকে মজবুত করার জন্য বারবার তোকে রিকোয়েস্ট করি,
ওই গাজীপুরের মুসলমান, তোকে বানাইছে আবার আল্লাহ, তোকে বাড়াইছে আবার আল্লাহ, তোকে হাত দিয়েছে আবার আল্লাহ, তোকে চক্ষু দিয়েছে আবার আল্লাহ। দুনিয়ার কোনো গোলাম তোকে বাড়াইতে পারবে না, দুনিয়ার কোনো নেতা তোকে বাড়াইতে পারবে না। এর জন্য মনোযোগ দিয়ে শুনে নে। আল্লাহ তাআলা ওয়াল আসমানের সময়ের কসমটা কেন খাটলো? আল্লাহ কয়, বান্দা তুই একটু সময়কে মুরব্বী ব্যক্তি, সময়টাকে মূল্য দিয়ে 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 চল। যুবক রে, তুই এত পরিমাণ সময়টাকে নষ্ট করেছো, এই সময়টাকে তুই এখন পরিবার দাম দিতে পারলি না। হে যুবক রে, তোকে আমি পায়ে হাত ধরে বলি রে যুবক, আয় আয় আয়। মুরব্বী বাবাদেরকে বলি, ও আমার বাবার বয়সে মুরব্বীরা, ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আমি তোদেরকে পায়ে হাত ধরে ধরে বলি, সময়টাকে মূল্য দে। নামাজ পড়, আগে নামাজ পড়স নাই, আগে বুঝোস নাই, আগে শয়তানের ধোঁকায় পেরে বান্দা গুনার কাজ করছো। বান্দা তুই কি পরিমাণ গুনার কাজ করছো তুই নিজেই জানোস না। ও বান্দা, তুই কি পরিমাণ গুনার কাজ করছো, এত পরিমাণ গুনার কাজ করলি বান্দা তুই নিজেও বুঝতে পারস না। তুই একটু বালিশের লগে একটু মাথারা লাগায় চিন্তা করে দেখবি, আল্লাহ তোকে বানাইছে, তোকে যদি আমার আল্লাহ যদি তোকে বানায় এবং সব কিছু দেয় যদি আমার আল্লাহ, তাহলে ওই মালিকের তুই খেদমত কর। দুনিয়ার সামান্য একটা জিনিস বোঝা গেলে, আমি যদি কোনো মালিকের বাড়িতে যদি কাজ করি কর্মচারী হিসাবে, তাহলে ওই মালিক যেই কাজের জন্য আমাকে নিয়েছেন ওই কাজ আমার করতে হবে। আমার মালিক, ওই মালিক যেই কাজের জন্য আমাকে নিয়েছেন ওই কাজটা আবার ঠিকভাবে আদায় করতে হবে। আমি তুমি যদি ওই কাজটা যদি আদায় করতে পারি, তাহলে দুনিয়ার সামান্য মালিক খুশি হয়ে যায়। বান্দা ঠিক তেদুরূপভাবে আমার আল্লাহ তোকে বানাইছেন, ওই আল্লাহকে তুই ডাক। জোহরে যা, ফজরে যা, আবার জোহরে যা, আবার আসরে যা, আবার মাগরিবে যা, আবার এশারে যা, আবার ঘুম থেকে নিদ্রা থেকে আবার ফজরে ডাক। বান্দা এত পরিবার মুয়াজ্জিন সাহেব তোকে 5 বার ডাকে, এত পরিবার মসজিদের ইমাম সবগুলো বারবার বলে, বান্দা তুই নামাজ পড়, নামাজ পড়। এ যুবক রে, এখন বুঝস নাই, বড় হয়ে গেলে বুঝবি, মুরব্বী হয়ে গেলে বান্দা তুই বুঝবি, মুরব্বী হয়ে গেলে বান্দা তুই ঠিকই মনে মনে আফসোস করবি, হাই রে আমি কি করলাম, হাই রে আমি কি কাজগুলো করলাম, হাই রে আমি কি করলাম, আমি তো এখন বুঝি নাই, আমি আজকে বুঝি নাই, কালকে বুঝি নাই, এখন তো আমার মনের ভিতরে আফসোস, আমি কি করেছি এই ছোট থেকে মায়ের গর্ভ থেকে আসার পর এই পর্যন্ত। জানা ওয়া জানা, বুঝা ওয়া বুঝা, দেখা ওয়া দেখা, সগীরা গুনাহ কবিরি গুনাহ, আল্লাহ যেই সমস্ত গুনাহগুলো করেছি রে আল্লাহ, আমার গুনাহ এত পরিমাণ দাম হয়েছে, আমার গুনাহ এত পরিমাণ বেশি করে ফেলেছি আল্লাহ। এই ফজরের নামাজের পর মালিক তোমার কাছে মাপ চাই। আমি আল্লাহকে, বান্দা তুমি যদি নামাজ পড়ে পড়ে দোয়া করে করে যদি আল্লাহকে যদি ডাকতে পারো, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোর ডাকা চোখের পানির বদৌলতে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর নবীজির জামানার ভিতরে এক যুবক এত পরিমাণ গুনার কাজ করছে, গুনার কাজ করার পরেও এই যুবকটা বারবার বারবার গুনার কাজ করে। একদিন ওই যুবকটা রাস্তার পাশে বসে বসে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ডাকে, আল্লাহ গো আমার গুনাহ এত পরিমাণ আল্লাহ বেশি করে ফেলেছি, আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমন করে করে ওই যুবকটা যখন কাঁদতাছে, তখন খলিফাতুল
মুসলিমিন যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আবার পয়গম্বরে এবং আমার নবীজির মানে ওই মদিনার দিকে যখন রোজা করতে থাকলো, মানে মদিনায় মুনাওয়ারার ভিতরে যখন মসজিদ নববীর দিকে উমর যখন হাঁটি হাঁটি পায়ে পায়ে যখন চলতে থাকলো, চলার পরে দেখলো যে এক যুবক রাস্তার পাশে বসে বসে কাঁদতে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে। উমর হচ্ছে আশারাই মুবাশশারা 10 জন সাহাবী যারা দুনিয়াতের ভিতরে 10 জনের ভিতরে আবু বকর ইমানটাকে দুনিয়াতেও জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, উমর দুনিয়াতেও জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, আলী দুনিয়াতেও জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। এত পরিমাণ তারা ইমানটাকে তারা এত পরিমাণ দাবি বানায়া আমার আল্লাহর কাজ কইরা তারা দুনিয়াতেও তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। উমর এমন করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন যাইতে থাকলো, যাওয়ার পরে দেখেছে ওই যুবকটা এমন করে কান্নাকাটি করে। তখন উমর জিজ্ঞাসা করলো, ও যুবক তোর কি হয়েছে? ও আমার ভাই তুমি কেন কান্দো? তোমার কি হয়েছে ভাই, তুমি একটু আমাকে বলিয়া দাও। সঙ্গে সঙ্গে ওই যুবকটা এমন করে কেঁদে কেঁদে বলতেছে, উমর রে আমি এত পরিমাণ গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ এত পরিমাণ করছি, আমার গুনাহ এত পরিমাণ বেশি হয়েছে, আমার আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, আমার আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না। এমন করে যখন বলল, উমর কয়, হে যুবক তুই কি গুনাহ করেছ? তুই কি এমন গুনাহ করলি তোর আল্লাহ তোকে মাফ করবে না? তুই একটু বলিয়া দে। সঙ্গে সঙ্গে ওই যুবকটা বলে না, কয় না না আমি এই গুনার কথাটা তোমাকে বলবো না। তখন সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন হযরত উমর সঙ্গে সঙ্গে আমার নবীজি রওজা মুবারকের ভিতরে চলে গেল। চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে উমর যাওয়ার পরে ওই জায়গায় গেল, সঙ্গে সঙ্গে পয়গম্বর দেখলো যে উমর কাঁদে, চোখ দিয়া পানি ফেলায়া ফেলায়া উমর কাঁদতেছে। তখন সঙ্গে সঙ্গে আবার পয়গম্বর উমরকে ডেকে ডেকে বলে, এই উমর তোর কি হয়েছে তুই একটু আমাকে বলিয়া দে। সঙ্গে সঙ্গে উমর বলে, পয়গম্বর আমি যখন রাস্তা দিয়ে আসতেছি, আসার পরে আবার পাশে রাস্তা দিয়ে আসার পড়তে পড়তে এক যুবক এমন করে হাউ মাউ করে করে কাঁদতাছে। এক যুবক এমন করে কান্নাকাটি করতেছে, তিনি নাকি এত পরিমাণ গুনার কাজ করছে, তিনি নাকি তার গুনাহটা এত পরিমাণ বেশি করে ফেলেছে, তার গুনাহটা এত পরিমাণ দামি করে ফেলেছে। সঙ্গে সঙ্গে আমি ওই যুবককে জিজ্ঞাসা করছি, তাও যুবকটা সঙ্গে সঙ্গে বলে নাই। তখন পয়গম্বর ডেকে বলে, এ উমর যাও ওই যুবককে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে উমর গেল, ওই যুবকটাকে আনার পর আমার নবীজির সামনে যখন যুবকটা আসলো, তাও বার যুবকটা কান্নাকাটি করে। পরে উমর সে ডেকে ডেকে বলে, এমন করে ডেকে ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন উমর ডেকে ডেকে বলে। সঙ্গে সঙ্গে উমর বলে, এই যুবক রে তোর কি হয়েছে তুই একটু আমাকে বলিয়া দে। সঙ্গে সঙ্গে এই যুবকটা ডেকে ডেকে বলে, ও পয়গম্বর আমার গুনাহ এত পরিমাণ করে ফেলেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। তখন সময় নবীজি বলে, এই যুবক রে তুই কি গুনাহ করেছিস তুই আমাকে বলিয়া দে। তুই কি সগীরা গুনাহ করছস নাকি, তুই কি কবিরা গুনাহ করছস নাকি, তুই একটু আমাকে জানিয়ে দে। সঙ্গে সঙ্গে যুবক বলে, না না পয়গম্বর আপনি একটু শুনিয়া লন, আমি এই যুবক আমি প্রতিমধ্যে এই কাজগুলো করেছি। কয় কি কাজ করছো তুই একটু আমাকে বলিয়া দে। সঙ্গে সঙ্গে ওই যুবকটা এমন করে ডেকে ডেকে বলে, ও পয়গম্বর আমি এমন গুনাহ করেছি, আমি প্রতিদিনই যখন আমার কওমের মানুষের ভিতরে মানুষ যখন মারা যায়, মারা গেলে ওই কবরে এমন করে খুলিয়া মানুষ যখন কবরগুলো বন্ধ করে করে দিয়া যখন বাড়ির দিকে চলে যাইতো, আমি প্রতিমধ্যে এই কবর খুদে আমি ওই কবর থেকে কাফন চুরি
চুরি করতাম, কাফনের কাপড়টা আমি চুরি করতাম, চুরি করে করে আমি বাজারে বিক্রি করতাম, করে করে আমার টাকা কামাই করতাম। আমি আজকে এই টাকাগুলো আমি কামাই করার পরও আমি একদিন এক খবর আমি খুঁজতেছিলাম, ঘোরার পরে ওই কবরের ভিতরে দেখলাম যে এক সুন্দরী নারী, এত পরিমাণ সুন্দর, এই সুন্দরী নারী হইয়া ওর কবরটাকে যখন আমি খুঁজলাম, ওর কাপড়টাকে যখন আমি চুরি করার জন্য নিয়ে পড়লাম, নিয়ে পড়ার পরে আমার চোখের ভিতরে তার ভিতরে একটা মায়া ঢুকে আসলো। ঢুকানোর পর তার কাপড় খুলিয়া আমি তার সাথে খারাপ কাজ, জিনার কাজের ভিতরে আমি লিপ্ত হয়ে গেলাম। প্রতিমধ্যে জিনা করার পর যখন আমি কবর থেকে উঠে চলে আসব, উঠে চলে আসার পরে এই যুবকটা ডেকে ডেকে বলে, রবি গো, সঙ্গে সঙ্গে ওই কবর থেকে একটা আওয়াজ দেয়, ওই যুবক তোর ঘরের ভিতরে কি মা বোন নাই রে যুবক রে, তোর ঘরের ভিতরে কি মা বোন নাই, তুই একটু আমাকে বলিয়া দে। সঙ্গে সঙ্গে এই যুবকটা এমন করে বলার পরে যুবকটা ডেকে কয়, কি রে আফসোস রে, কি রে এই মরা ব্যক্তি নাকি আবার নাকি কথা বলে, এই মরা ব্যক্তি নাকি আবার নাকি মুখ দিয়ে কিভাবে কথা বলতে পারে, আমি তো তার সাথে জিনার কাজ করেছি, না না হাই রে আফসোস, কি পরিমাণ আফসোস। সঙ্গে সঙ্গে এই যুবকটা ডেকে বলে, এমন করে করে যুবকটা খাড়া খাড়া শুনলো, ওই সুন্দর রূপসী কন্যাটা কবর থেকে আওয়াজ দেয়, যুবক রে আবার বাড়ির মানুষরা আমাকে কি সুন্দর গোসল করাইয়া আমাকে কি সুন্দর সাদা কাপড় পরাইয়া, আমাকে কি সুন্দর কবরের ভিতরে তুই গেছিলে যুবক, আজকে তুই আমার সাথে জিনা করেছো, আজকে তুই আমার সাথে খারাপ কাজ করছো, আজকে তুই আমার সাথে কি পরিবার খারাপ কাজ করে করে তুই আজকে আমাকে নাপাক বানিয়ে তুই গেছো। ওই যুবক রে তোর ঘরের ভিতরে কি বা বললাই। প্রতিমধ্যে আমি যুবক এমন করে ওই কবর থেকে লাফ দিয়া পাল দিয়া আমি রাস্তার পাশে বসে বসে কান্দি। কাঁদার পরে উপরের সাথে দেখা হয়, তারপরে আমি আপনার দরবারে এসেছি ও নবী গো, এই কারণে আমি কাঁদছি, আমার আল্লাহ মনে আমাকে মাফ করবে না। সঙ্গে সঙ্গে এই যুবকটা এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে এই যুবকটা একটা উঁচু পাহাড়ে চলে গেল। চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে যুবকটা ওই পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহকে ডেকে বলে, ও আমার আল্লাহ, তুমি তো সব কিছু বাড়ালে ওয়ালা মালিক রে আল্লাহ, ও আমার আল্লাহ তুমি তো সব কিছু বাড়াইছো রে আল্লাহ, ও আমার আল্লাহ তুমি তো আমাকে বাড়াইছো রে আল্লাহ, আমি এত পরিমাণ গুনাহ করে ফেলেছি রে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন করে যুবকটা কেঁদে 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 এমন করে যখন বলতে থাকলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পয়গম্বরের কাছে পাঠাইলো, হয় জিবরাইল যাও 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 আমার পয়গম্বরের কাছে যাও, ওর কাছে জ্বালাইয়া এমন করে বল বাজি, ও নবী গো আমি আপনার কাছে আসলাম, আপনার কাছে দরবারে এক যুবক এসেছে, এই যুবককে আপনি জানিয়ে দিবেন, এই যুবককে আপনি বলিয়া দিবেন এই যুবক কি গুনাহ করেছে, এই গুনার বদৌলতে আমি আল্লাহ, এই যুবকের কান্নার বদৌলতে আমি আল্লাহ তার জিন্দেগি সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে এই যুবকটা ডেকে ডেকে বলল, মানে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলল, এ জিবরাইল তুমি যাও আমার পয়গম্বরের কাছে যখন এই কথা বলবা, সঙ্গে সঙ্গে পয়গম্বর এমন করে যুবকটাকে ডাকলো, এই যুবক রে আয় রে আয় রে, তুই আবার বুকের ভিতরে আয়, আমি তোকে ধরবো। ধরার পরেও এই যুবকটা বারবার বারবার এমন করে যখন বলতে থাকলো, বলার পরেও এই যুবকটা এমন করে পয়গম্বরের ডাকটা শুনিয়া সঙ্গে সঙ্গে আমার নবীজির দরবারের ভিতরে আসলো। আসার পরে
আমার পয়গম্বর ডেকে ডেকে বলে, ওই যুবক, তুই কি গুনাহ করেছো? তোর গুনাহ তো সামান্য গুনাহ, তোর গুনাহ তো সামান্য গুনাহ। আসমান জমিন বানানেওয়ালা মালিক আমার আল্লাহ, তোকে বানানেওয়ালা মালিক আমার আল্লাহ, সমস্ত পশু পাখি জীবজন্তু সব কিছু বানানেওয়ালা মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ দয়ালুর দয়ালু, আমার আল্লাহ এত পরিমাণ দয়া। আমার আল্লাহ কিছুক্ষণ আগে জিবরাইলের মাধ্যমে আমার কাছে এসেছে তোকে একটা ইন্সপায়ার করার জন্য জানিয়ে দিলেন, আমি আল্লাহ তোকে দয়া করে মায়া করে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। সবাই একবার চিল্লায়া বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি যুবক, কি পরিমাণ তুই গুনার কাজ করছিস, কি করছিস? তোর গুনাহ তো ওই কাপড় চোরের, নবীজির জমানার ভিতরে কাপড় চোরের যে চোর আছে, ওই কাপড় চোরের জিনাকারীর থেকে তুই কি বেশি গুনাহ করে ফেলেছিস? না। তাহলে তুই যদি গুনাহ করতে পারোস, একটা জিনাকার, একটা কাপড় চোরনেওয়ালা যুবককে যদি আমার আল্লাহ যদি ক্ষমা করে দিতে পারে, প্রতিমধ্যে আমার মনে হয় বান্দা তুই বারবার বারবার আল্লাহকে ডাক। আল্লাহ আগে বুঝি নাই, বারবার আল্লাহকে ডাক। আল্লাহ আগে জানি না, বুঝি না, ও আল্লাহ আমি না বুঝে আল্লাহ গুনার কাজ করছি। আল্লাহ তুমি তো বলেছো আল্লাহ দয়ালুর দয়ালু, আল্লাহ তুমি তো মেহেরবানের মেহেরবান। আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যদি ওকে যদি মাফ করে দিতে পারে, তাহলে আমার আল্লাহ আমাকেও তো মাফ করে দিতে পারবে। যুবক, একটু ওয়াদাবদ্ধ হয়ে যা, একটু ওয়াদা কর, একটু ওয়াদা কর, একটু ডাক, আমার আল্লাহকে ডাক। তুই ডাকতে পারোস। দেখ কত মানুষ গাড়ি ঘুরায় অ্যাক্সিডেন্টের ভিতরে মারা যায়। দেখ কত মানুষ কারেন্টের আর্থিকের কাজের কারণে মারা যায়। দেখ কত মানুষ ট্রেনের অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যায়। দেখ কত মানুষ কিভাবে মরতেছে অ্যাক্সিডেন্ট অবস্থায়। এ যুবক, তোর যে মৃত্যুর ডাক্কর সময় চলে আসবে, তুই তো নিজেও জানিস না রে যুবক। তুই আল্লাহর কাছে বল, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তুই বল, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমি আজকে থেকে আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। আজকে থেকে আমি গাজীপুরের জমিন থেকে বলতাছি, আমি বলতাছি আল্লাহ এমন করে আব্দুল হাকিম সাইফি সাহেব রংপুরের হাতে থেকে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। আল্লাহ তুমি আমাকে দয়া করে মায়া করে আল্লাহ জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ কাল হাসরের ময়দানে আমার বিচারটাকে তুমি সহজ করে দিয়ে আল্লাহ তুমি আমাকে সুন্দর করে জান্নাতে দিয়ে। সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী
করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব সবাই বলি মারহাবা নবী নবী নবীজির আদর্শ মালা গলার ভিতরে ঝুলাইতে পারবেন ইনশাআল্লাহ নবীজির আদর্শ মালা গলার ভিতরে ঝুলাইতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করুক এবং নবীজির আদর্শ মালা গলার ভিতরে ঝুলার তৌফিক দান করুক আল্লাহর কাজগুলো করা